আচ্ছা, আমরা ম্যাথ সেকেন্ড পেপারের যে ফর্মুলাগুলো আছে সেগুলো একটু রিভিউ করি। আচ্ছা, ম্যাথ সেকেন্ড পেপারের ফার্স্টের চ্যাপ্টার হচ্ছে রিয়েল নাম্বার। এখানে ইউজুয়ালি আমরা ইনইকুয়ালিটি রিলেটেড ম্যাথগুলো ফেস করি। তো রিয়েল নাম্বারের যে নেসেসারি ফর্মুলাগুলো, এক নাম্বার হচ্ছে যে তোমার এ যদি গ্রেটার দ্যান বি হয় অ্যান্ড এক্স মাইনাস এ ইন্টু এক্স মাইনাস বি যদি লেস দ্যান 0 হয়, দেন এক্স ইজ লেস দ্যান এ, x is less than a and x is greater than b. ওকে, দ্যাট ইজ এইভাবে বলা যায় যে এটা হচ্ছে অ্যাকচুয়ালি b থেকে x বড় আর a থেকে ছোট। এটা একটা সিম্পল জিনিস, সেটা একটু দেখলে বোঝা যায়, বাট তারপর আমি স্পেসিফিক করে লিখে দিলাম। আর যদি তোমার এরকম হয় যে a ইজ গ্রেটার দ্যান b অ্যান্ড এই প্রোডাক্টটা হচ্ছে পজিটিভ, x মাইনাস b, এটা গ্রেটার দ্যান 0, তো তখন আমরা এটাকে লিখতে পারি দেন এক্স ইজ গ্রেটার দ্যান এ অর এক্স ইজ লেস দ্যান বি। এখানে এটা কিন্তু অর, ওকে, দ্যাট ইজ এক্স লেস দ্যান বি অর এক্স লেস দ্যান এক্স গ্রেটার দ্যান এ। ওকে, আচ্ছা, তারপর হচ্ছে অ্যাবসোলিউট ভ্যালুর ডেফিনেশন। অ্যাবসোলিউট ভ্যালু হচ্ছে শুধু ওই নাম্বারটাই ওয়েন এক্স ইজ গ্রেটার দ্যান ইকুয়াল 0 আর মাইনাস এক্স ওয়েন এক্স ইজ লেস দ্যান 0। আর এরপর হচ্ছে আরেকটা ফর্মুলা যে অ্যাবসোলিউট ভ্যালু অফ এক্স এটা লেস দ্যান এ, এটা হইলে আমরা বলতে পারি যে এক্স হচ্ছে মাইনাসের থেকে বড় আর এ থেকে ছোট। আর অ্যাবসোলিউট ভ্যালু অফ এক্স এটা গ্রেটার দ্যান এ, এটার মিনিং হচ্ছে যে এক্স ইজ গ্রেটার দ্যান এ অর এক্স ইজ লেস দ্যান মাইনাস এ। আচ্ছা, এরপর অ্যাবসোলিউট ভ্যালুর ব্যাপারে আরও যেটা মনে রাখবো যে কোনো একটা নাম্বারের অ্যাবসোলিউট ভ্যালু সেই নাম্বারটা থেকে বড় আর সমান। তারপর একটা নাম্বারের অ্যাবসোলিউট ভ্যালুর স্কোয়ার অ্যাকচুয়ালি ওই নাম্বারটার স্কোয়ারের সমান। তারপর আরও মনে রাখবো যে দুইটা নাম্বারের অ্যাবসোলিউট ভ্যালুর প্রোডাক্ট অ্যাকচুয়ালি ওই দুইটা নাম্বারের প্রোডাক্টের অ্যাবসোলিউট ভ্যালুর সমান। আর দুইটা নাম্বারের সামেশনের অ্যাবসোলিউট ভ্যালু, মানে অ্যাবসোলিউট ভ্যালুর সামেশন, এটা হচ্ছে গ্রেটার দ্যান ইকুয়াল দুইটা নাম্বারের সামেশনের অ্যাবসোলিউট ভ্যালু। আর দুইটা নাম্বারের এই সাবট্রাকশনের অ্যাবসোলিউট ভ্যালু এটা লেস দ্যান ইকুয়াল ওই দুইটা নাম্বারের সাবট্রাকশনের অ্যাবসোলিউট ভ্যালু। আর এরপর হচ্ছে যে একটা নাম্বার, যে কোনো একটা নাম্বার তার অ্যাবসোলিউট ভ্যালুর নেগেটিভের থেকে বড় আর সমান, আর সেই নাম্বারটা অ্যাবসোলিউট ভ্যালু থেকে ছোট বা সমান। এটা হচ্ছে রিয়েল নাম্বার চ্যাপ্টারে আমাদের যেই ফর্মুলাগুলো ইউজুয়ালি লাগে সেটা। আর এখানে ইনইকুয়ালিটি সলভের ম্যাথ আসে অ্যাকচুয়ালি। দেন লিনিয়ার প্রোগ্রামিং চ্যাপ্টারে অ্যাকচুয়ালি কোনো ম্যাথ নাই, সরি ফর্মুলা নাই। এরপর হচ্ছে কমপ্লেক্স নাম্বারস। কমপ্লেক্স নাম্বারও আমাদের ফর্মুলা কম, এখানে জাস্ট কিছু আইডিয়া যে আই স্কোয়ার এটা হচ্ছে -1, আর জেড যদি একটা কমপ্লেক্স নাম্বার হয় জেড ইজ ইকুয়াল টু এক্স প্লাস আই ওয়াই, তখন এটার কনজুগেট হচ্ছে জাস্ট প্লাসের জায়গায় এটা মাইনাস আই ওয়াই। আর কোনো একটা কমপ্লেক্স নাম্বারের তোমার মডুলাস হচ্ছে এক্স রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। আর কোনো একটা কমপ্লেক্স নাম্বারের এই কনজুগেটেরও মডুলাস হচ্ছে রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। আর এখান থেকে বলা যায় যে দুইটা নাম্বারের মানে একটা নাম্বারের মডুলাস আর তার কনজুগেটের মডুলাস অ্যাকচুয়ালি সেম, এটা একটা ফর্মুলা। আর একটা কমপ্লেক্স নাম্বারের আর্গুমেন্ট থিটা ইজ ইকুয়াল টু হচ্ছে tan ইনভার্স ওয়াই ওভার এক্স। আর এছাড়া আই এর পাওয়ারগুলো আমরা বের করি যে আই টু দি পাওয়ার 4n প্লাস সামথিং, দ্যাট ইজ আই এর যে পাওয়ারটা দেওয়া থাকবে সেটাকে 4 দিয়ে ডিভাইড করলে যে রিমাইন্ডার থাকে আই এর পাওয়ার সেইটা বসাবা, তাহলে এটা ইকুয়ালি আসে। আর এটা হচ্ছে আই টু দি পাওয়ার 0 ইকুয়ালস 1, আই টু দি পাওয়ার 1 ইকুয়ালস আই, আই স্কোয়ার ইকুয়ালস -1, আই কিউব ইকুয়ালস -i। সো এইগুলো আমরা একটু মনে রাখবো। আর এরপর হচ্ছে ওমেগা রিলেটেড। ওমেগা হচ্ছে 1-এর কিউবিক রুট, সো ওমেগা কিউব ইকুয়ালস 1। আর এখানে ফর্মুলা হচ্ছে 1 প্লাস ওমেগা স্কোয়ার ইকুয়ালস 0, একটা ফর্মুলা। আর এখানেও ওমেগা টু দি পাওয়ার 3n প্লাস এক্স, দ্যাট ইজ ওমেগার উপর যে বড় একটা পাওয়ার দেওয়া থাকবে সেইটারকে 3 দিয়ে ডিভাইড করলে যে রিমাইন্ডার থাকে তুমি ওমেগার পাওয়ার তত লিখতে পারো।
অ্যান্ড এখানে ওমেগা টু দি পাওয়ার 0 হচ্ছে 1, ওমেগা স্কোয়ার ওমেগা টু দি পাওয়ার 1 হচ্ছে ওমেগা, আর ওমেগা স্কোয়ার হচ্ছে ওমেগা স্কোয়ার এইটা, আর ওমেগা কিউব হচ্ছে 1, ওমেগা 4 হচ্ছে ওমেগা, ওমেগা 5 হচ্ছে ওমেগা স্কোয়ার, আর ওমেগা টু দি পাওয়ার 6 হচ্ছে আবার 1। সো এইভাবে একটা রিপিট করে। কমপ্লেক্স নাম্বার এসে অ্যাকচুয়ালি আমাদের ফর্মুলা নাই, প্রসেস আছে যে কীভাবে স্কোয়ার রুট বের করতে হয়, বাট ইউজুয়ালি আমাদের এই অ্যাবসোলুট ভ্যালু, মডুলাস এগুলো বের করতে হয়, যেগুলো ক্যালকুলেটারও করা যায়, আর যদি ক্যালকুলেটার অ্যালাউড না হয় দেন এরকম ম্যানুয়ালি করতে হয়। আর এখানেও আমাদের এই আইয়ের এটা আর ওমেগার এটা জানলেই অ্যাকচুয়ালি হয়ে যায়। আর এখানে আইয়ের পাওয়ারগুলো দেখলাম, ওমেগার পাওয়ারগুলো দেখলাম, আর হচ্ছে এখানে তোমার একটা ফর্মুলা আছে 1 প্লাস ওমেগা স্কোয়ার ইকুয়ালস 0। আর এছাড়া এইগুলোকে কমপ্লেক্স নাম্বারকে পোলার ফর্মে লেখার একটা ওয়ে হচ্ছে আর কস থিটা প্লাস আই সাইন থিটা। আবার এখানে কস থিটা প্লাস আই সাইন থিটাকে ই টু দি পাওয়ার আই থিটা লেখা যায়, যেটাকে আর ই টু দি পাওয়ার আই থিটাও বলতে পারবা। আর এই জায়গাতে স্কোয়ার রুট বা এগুলো যদি আসে তাহলে যেটা করতে হবে, অপশনে যেই ইয়াগুলো থাকে সেগুলোকে ক্যালকুলেটরে স্কোয়ার বা কিউব করে দেখবা কোনটা তোমার গিভেন অ্যান্সারের সাথে, গিভেন কোশ্চেনের সাথে মিলে যায়। তো এগুলো যদি ক্যালকুলেটর অ্যালাউড হয় তাহলে অনেক ইজিলি করা যায়। আর এর পাশাপাশি হচ্ছে এখানে আর্গুমেন্ট, মডুলাস, কনজুগেট এগুলো দেখলাম। আর এছাড়া নর্মালি দুইটা কমপ্লেক্স নাম্বারকে মাল্টিপ্লাই করা, ডিভাইড করা, এগুলো তো নর্মাল। তো এখানে আরও কয়েকটা এরকম ফর্মুলা আছে যে দুইটা কমপ্লেক্স নাম্বারকে মাল্টিপ্লাই করে যদি তার মডুলাস নাও, সেটা হচ্ছে দুইটা তোমার কমপ্লেক্স নাম্বারের মডুলাসের প্রোডাক্ট। ওকে, এটা হচ্ছে দুইটার মডুলাসের প্রোডাক্ট। আর আর্গুমেন্ট যদি নাও, দুইটা কমপ্লেক্স নাম্বারকে মাল্টিপ্লাই করে যদি আর্গুমেন্ট নাও, সেটা হচ্ছে দুইটা কমপ্লেক্স নাম্বারের আর্গুমেন্টের ইন্ডিভিজুয়াল আর্গুমেন্টের সাম। আর ডিভিশনের ক্ষেত্রেও দুইটা কমপ্লেক্স নাম্বার ডিভাইড করলে প্রথমটার মড ডিভাইডেড বাই পরেরটার মড, আর আর্গুমেন্টটাও সেম, এখানে সাবট্র্যাক্ট হয়। দুইটা কমপ্লেক্স নাম্বার ডিভিশন আর্গুমেন্ট হচ্ছে প্রথমটার আর্গুমেন্ট মাইনাস সেকেন্ডটার আর্গুমেন্ট। ওকে, সো এইগুলো হচ্ছে আমাদের কমপ্লেক্স নাম্বারের ফর্মুলা। আর এইখানে ইউজুয়ালি ওই স্কোয়ার রুট বের করাটা শিখে রাখলেই আর ম্যাথগুলোয় প্রবলেম হয় না। আচ্ছা, এরপর আমরা আরও কয়েকটা বেসিক জিনিস একটু বলি যে ওমেগার এই যে 1 ওমেগা স্কোয়ার সবারই মডুলাস হচ্ছে 1, দ্যাট ইজ 1-এর মডুলাস, ওমেগার মডুলাস, ওমেগা স্কোয়ারের মডুলাস সবারই মডুলাস 1, বাট 1-এর আর্গুমেন্ট হচ্ছে 0। যে কোনো রিয়েল নাম্বারের আর্গুমেন্টই অ্যাকচুয়ালি পজিটিভ রিয়েল নাম্বার হইলেই সেটা 0। তারপর ওমেগার আর্গুমেন্ট হচ্ছে 120 ডিগ্রি, আর ওমেগা স্কোয়ার হচ্ছে 240 ডিগ্রি। ওমেগা অ্যাকচুয়ালি কে, ওমেগা হচ্ছে -1 প্লাস √3i/2, আর ওমেগা স্কোয়ার হচ্ছে এটার কনজুগেট। ওমেগা স্কোয়ার এটার স্কোয়ারও আবার কনজুগেটও, যেটা হচ্ছে -1 মাইনাস √3i/2। ওকে, সো এই হচ্ছে আমাদের কমপ্লেক্স নাম্বারে যা যা ছিল। কমপ্লেক্স নাম্বার অ্যাকচুয়ালি ফর্মুলা কম, প্রসেস আছে কয়েকটা, যে স্কোয়ার রুট বা ফোর্থ রুট ইটসেট্রা কীভাবে বের করে। আর এছাড়া আছে হচ্ছে ওই পোলার ফর্মে নেওয়া, তো এটা এখানে আছে। পোলার ফর্মেটটা ওই কোঅর্ডিনেটের মতোই, যে আর ইজ ইকুয়াল টু √x² প্লাস y², x ইজ ইকুয়াল টু আর কস থিটা, y ইজ ইকুয়াল টু আর সাইন থিটা, আর tan থিটা ইজ ইকুয়াল টু y/x। ওকে, সো এর পরের চ্যাপ্টারে আসি, যেটা হচ্ছে পলিনোমিয়াল। এই চ্যাপ্টারে বেশ কয়েকটা ফর্মুলা আছে। আচ্ছা, পলিনোমিয়ালে হচ্ছে আমাদের যদি একটা কোয়াড্রেটিক ইকুয়েশন থাকে x² প্লাস bx প্লাস c ইকুয়াল 0, দেন এইটার ডিসক্রিমিন্যান্ট d ইজ ইকুয়াল টু হচ্ছে b² মাইনাস 4ac। সো এই ডিসক্রিমিন্যান্ট d যদি গ্রেটার দ্যান 0 হয়, দেন এটার দুইটা রুটস আর আনইকুয়াল অ্যান্ড ইরেশনাল। দাঁড়াও, কি বললাম? আচ্ছা, d গ্রেটার দ্যান 0 তখন রুটস আর আনইকুয়াল। যদি dটা আবার পারফেক্ট স্কোয়ার হয়, গ্রেটার দ্যান 0 অ্যান্ড d ইজ পারফেক্ট স্কোয়ার, তখন আমরা এখান থেকে রেশনাল রুটস পাই। আদারওয়াইজ d ইজ নট পারফেক্ট স্কোয়ার, তো তখন
আমরা এখান থেকে ইরাশনাল রুটস পাই, √2 √3 এরকম। আচ্ছা, দেন ডি যদি ইকুয়াল 0 হয় তাহলে রুটস আর ইকুয়াল, দুইটা রুটই আমরা ইকুয়াল রুট পাবো আর রিয়েল রুট পাবো। আর ডি যদি লেস দ্যান 0 হয় দেন রুটস আর কনজুগেট কমপ্লেক্স নাম্বারস। রুটস আর মানে দুইটা কমপ্লেক্স নাম্বার আসবে যারা একটা একটা কনজুগেট কমপ্লেক্স নাম্বারস। আচ্ছা, এরপর একটা কোয়াড্রেটিক ইকুয়েশনের দুইটা রুট যদি এরকম একটা কোয়াড্রেটিক ইকুয়েশন x² + bx + c = 0, এইটার দুইটা রুট যদি আলফা অ্যান্ড বিটা হয় তো সেটার জন্য ফর্মুলা হচ্ছে আলফা প্লাস বিটা ইজ ইকুয়াল টু নেগেটিভ b/a, আলফা বিটা ইজ ইকুয়াল টু c/a। আর যদি তোমাকে এরকম দুইটা রুট দিয়ে বলে যে তুমি একটা কোয়াড্রেটিক ইকুয়েশন ফর্ম করো, সেটা ফর্ম করার ওয়ে হচ্ছে x² minus sum of these roots times x plus product of these two roots equals 0. ওকে, সো এইভাবে আমরা কোয়াড্রেটিক ইকুয়েশন ফর্মও করতে পারবো। অ্যান্ড এটা শুধু কোয়াড্রেটিকের জন্য না, সবগুলোর জন্যই ট্রু। যে যদি ধরো কিউবিক ইকুয়েশন হয় x³ + bx² + cx + d = 0, আর তার তিনটা রুট যদি আলফা বিটা গামা হয় তখন সামেশন অফ দ্য রুটস, that is summation of alpha equals alpha plus beta plus gamma, এটা হচ্ছে -b/a, summation of two roots এর product, that is alpha beta beta gamma plus gamma alpha is equal to c/a, আর alpha beta gamma তিনটা রুটের প্রোডাক্ট, এটা হচ্ছে -d/a, that is প্রথমবার মাইনাস, তারপরের বার এই টার্মটা উপরে আর দেন ডিভাইডেড বাই a প্লাস দেন আবার পরেরটায় মাইনাস, মানে মাইনাস প্লাস মাইনাস এভাবে যাইতে থাকবে যত বড় ইকুয়েশনই হোক। আর এখানে আরও কিছু জিনিস আছে যে একটা এক্সপ্রেশন, একটা কোয়াড্রেটিক এক্সপ্রেশন, ধরো এটা জাস্ট একটা এক্সপ্রেশন, তো এটা কখন পারফেক্ট স্কোয়ার হয়, এরকম একটা এক্সপ্রেশন কখন পারফেক্ট স্কোয়ার হয়। এটা পারফেক্ট স্কোয়ার হয় যদি এই এক্সপ্রেশনটার যে ইকুইভ্যালেন্ট কোয়াড্রেটিক ইকুয়েশন আছে, দ্যাট ইজ আমি যদি এটা ইকুয়াল 0 লেখে একটা কোয়াড্রেটিক ইকুয়েশন বানাই, এটা একটা কোয়াড্রেটিক এক্সপ্রেশন, এটা একটা কোয়াড্রেটিক ইকুয়েশন, তো ওই ইকুয়েশনটার যদি দুইটা রুট সেম হয়, দুইটা রুট যদি সেম হয়, দ্যাট ইজ এই যে এই কেসটা, তখন এটা একটা পারফেক্ট স্কোয়ার, কারণ দুইটা রুট সেম হইলে x - আলফা হোল স্কোয়ার লেখা যাবে এটাকে। সো এইটা হচ্ছে আইডিয়া যে কোনো একটা এক্সপ্রেশন, কোয়াড্রেটিক এক্সপ্রেশন কখন পারফেক্ট স্কোয়ার হয়, যদি তার দুইটা রুট সেম হয়, দ্যাট ইজ তার ইকুইভ্যালেন্ট কোয়াড্রেটিক ইকুয়েশনটার ডিসক্রিমিনেন্ট যদি 0 হয়। ওকে, এখানেও অ্যাকচুয়ালি ফর্মুলা বেশি নাই, আমাদের হচ্ছে মেইনলি কীভাবে কোয়াড্রেটিক ইকুয়েশন সলভ করতে হয় আর ওইগুলো রিলেটেড এই যে এই জিনিসটা ইউজ করে ম্যাথগুলো করতে হয়। এই যে এখানে যেটা দেখাইলাম এইগুলাই মেইনলি বারবার ইউজ করে ম্যাথগুলো করতে হয়। আর এখানে যে কমন রুটসের ম্যাথ আছে, তারপর হচ্ছে কন্ডিশন ফর কমন রুটস, তখন আবার মানে বিভিন্ন ধরনের কন্ডিশন দিয়ে মেইনলি এই জিনিসটা ইউজ করেই বারবার ম্যাথ আসে। আচ্ছা, এরপর পলিনোমিয়াল চ্যাপ্টারের পর আমাদের হচ্ছে বাইনোমিয়াল। বাইনোমিয়াল এক্সপ্যানশনে আমাদের বাইনোমিয়াল এক্সপ্যানশনের যে ফর্মুলা সেটা মনে রাখতে হবে, a + x হোল টু দি n ইজ ইকুয়াল টু nc0 a to the n x to the 0 plus nc1 a to the n minus 1 x to the 1 plus nc2 a to the n minus 2 x squared plus dot 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 plus last term হচ্ছে ncn a to the n minus n x to the n। আর এখানে মাঝখানে একটা জেনারেল টার্ম আছে, দ্যাট ইজ আমরা r প্লাস 1th টার্মটা এখানে লিখতে পারি, যেটা হচ্ছে ncr a to the n minus r x to the r plus dot 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 এরকম, দ্যাট ইজ এটা হচ্ছে r প্লাস 1th টার্ম tr প্লাস 1। এইটা হচ্ছে যদি পাওয়ারটা ন্যাচারাল নাম্বার হয় তখন, আর পাওয়ারটা যদি যে কোনো রিয়েল নাম্বার হয় তখন অ্যাকচুয়ালি nc0 এইভাবে না লিখে এটাকে আমরা এইভাবে লিখি যে a + x হোল টু দি n
এনসি জিরো হচ্ছে কত, 1, সো ওইভাবে লিখি এ টু দি এন প্লাস এনসি ওয়ান হচ্ছে জাস্ট এন, এ টু দি এন মাইনাস ওয়ান এক্স প্লাস এনসি টু হচ্ছে এন ইন্টু এন মাইনাস ওয়ান বাই টু ফ্যাক্টোরিয়াল। সো আমরা অ্যাকচুয়ালি এইভাবে লিখব, তখন সি নোটেশনটা ইউজ করা যাবে না, কারণ সি হচ্ছে শুধুমাত্র ইন্টিজার নাম্বারের জন্য, পজিটিভ ইন্টিজারের জন্য এটা ডিফাইন করা। NCNO 1, so 1 it x to the power n. So এই হচ্ছে বাইনোমিয়াল এক্সপেনশনের ফর্মুলা। এখানেও tr প্লাস 1th টার্ম হচ্ছে এই যে এইটা। ওকে, দেন এরপর হচ্ছে নর্মালি আমরা এখানে অ্যাকচুয়ালি ফর্মুলা বলতে এইটাই, এখানে a যদি 1 হয় তাহলে এটা আর একটু সিম্পলিফাইড দেখায়, 1 প্লাস এক্স হোল টু দি n ইজ ইকুয়াল টু 1 প্লাস এন এক্স plus n into n minus 1 by 2 factorial x squared plus n into n minus 1 2n minus 1 divided n minus 2 n minus 2 divided by 3 factorial x cube plus r plus 1th term হচ্ছে n into n minus 1 dot 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 n minus r plus 1 divided by r factorial x to the r plus dot 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 এরকম। যদি n টা ইন্টিজার নাম্বার না হয় তখন অ্যাকচুয়ালি লাস্ট টার্ম এক্সিস্ট করে না, তখন ওইটা ইনফিনিট একটা সিরিজ হয়। আচ্ছা, এরপর হচ্ছে আমাদের মিডল টার্ম বের করতে বলে একটা এক্সপেনশনের মিড টার্ম কোনটা। তো যদি এন ইভেন হয়, এনসিআর আর এনপিআর এর সিম্পলিফিকেশন হচ্ছে যে এনসিআর ইজ ইকুয়াল টু এন ফ্যাক্টোরিয়াল বাই আর ফ্যাক্টোরিয়াল এন মাইনাস আর হোল ফ্যাক্টোরিয়াল অর এন ইন্টু এন মাইনাস ওয়ান এন মাইনাস টু ডট 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 এন মাইনাস r plus 1 divided by r factorial। আর npr হচ্ছে n factorial by n minus r whole factorial which is n into n minus 1 n minus 2 dot 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 n minus r plus 1। ওকে, সো এই হচ্ছে আমাদের বাইনোমিয়াল এক্সপেনশনের যে ফর্মুলাগুলা। এইখানে অনেক সময় মিডল টার্ম বের করতে বলে। সো মিডল টার্ম বের করার ওয়ে হচ্ছে যদি পাওয়ারটা ইভেন হয়, n ইজ ইভেন, তখন আমার টোটাল টার্ম হচ্ছে n প্লাস ওয়ানটা, দ্যাট ইজ তখন টার্ম হচ্ছে অড নাম্বার। সো অড নাম্বারটা টার্ম, ধরো 7টা টার্ম যদি থাকে তখন আমার 4 নাম্বার টার্মটা হচ্ছে মিডল টার্ম। সো দ্যাট ইজ আমার তখন n প্লাস ওয়ান বাই টু, ওকে, দ্যাট ইজ n বাই টু প্লাস ওয়ান, এই টার্মটা হচ্ছে মিডল টার্ম। ওকে, ছোট কোনো একটা টার্ম নিয়ে, ছোট একটা নাম্বার নিয়ে টেস্ট করবা, তাহলেই বুঝতে পারবা ফর্মুলাটা কীরকম। আর এন যদি ইভেন হয়, এন যদি অড হয়, তখন আমার নাম্বার অফ টার্মস হচ্ছে বাইনোমিয়াল এক্সপেনশনের যত পাওয়ার তার থেকে একটা বেশি টার্ম থাকে। সো তখন নাম্বার অফ টার্মস হচ্ছে এতগুলা, উইচ ইজ ইভেন নাম্বার। তো ধরো 6, সো 6টা জিনিসের মধ্যে কোনটা মিডল, তখন হচ্ছে 3 নাম্বার আর 4 নাম্বার দুইটাই মিডল। সো আমাদের তোমার এখানে এটার ফর্মুলা হচ্ছে যে সিমিলারলি n প্লাস ওয়ান যদি এরকম 6 হইতো তাহলে এইটাকে আমরা হাফ করতাম, এটা যে 3-র জন্য, আর এইটার সাথে একবার 1 অ্যাড করতাম। সো আমাদের হচ্ছে দুইটা টার্ম হচ্ছে মিডল টার্ম, এই টার্মটাও মিড টার্ম। আর এখানে আমাদের একটা জিনিস মনে রাখা উচিত যে আর প্লাস 1th টার্ম যে আমরা বের করি, ফর্মুলাটা দেখতে কেমন, এনসিআর, দ্যাট ইজ যত নাম্বার টার্ম তার থেকে এক কম এখানে বসাই, দেন ফার্স্ট টার্মের উপর n মাইনাস আর, আর পরের টার্মের উপর আর। আচ্ছা, এবার হচ্ছে এক্স ফ্রি টার্ম আমরা কীভাবে বের করি। এক্স ফ্রি টার্ম বের করার ওয়ে হচ্ছে যে এরকম আর প্লাস 1th টার্মের ইকুয়েশন লিখবা ফার্স্টে, দেন ধরো এখানে এক্স ছিল পরেরটা, তো এইখানে ওভারঅল এক্সের যে পাওয়ার, ধরো এইটাও এক্স এটাও এক্স, ধরো আমরা যেটা এক্সপেনশন দেখতেছি এটা হচ্ছে এক্স প্লাস 1/x হোল টু দি পাওয়ার 2n, এটার এক্স ফ্রি টার্ম কোনটা। সো তখন আর প্লাস 1th টার্ম হচ্ছে 2n/r এক্স টু দি পাওয়ার 2n মাইনাস আর, আর হচ্ছে 1/x হোল টু দি পাওয়ার আর। তো এখান থেকে আমরা এক্স এর ওভারঅল পাওয়ার কত পাই, 2n/r এক্স টু দি পাওয়ার 2n মাইনাস আর এক্স টু দি পাওয়ার মাইনাস আর। সো উই গেট 2n/r এক্স টু দি পাওয়ার 2n মাইনাস 2r। সো এটা এক্স ফ্রি হবে যদি এক্স এর এই পাওয়ারটা 0 হয়, দ্যাট ইজ 2n মাইনাস 2r ইকুয়ালস 0। So n equals r, that is r is equal to n. So
r সমান n, দ্যাট ইজ টি আর প্লাস ওয়ান, দ্যাট ইজ এন প্লাস ওয়ান, মানে এন প্লাস ওয়ান নাম্বার টার্মটা এক্স ফ্রি, আর সেই টার্মটার ভ্যালু হচ্ছে জাস্ট টু এন সি আর, সরি টু এন সি আর এর ভ্যালু তো তখন এন, সো টু এন সি এন এরকম। আচ্ছা, তারপর দুইটা তোমার এরকম দুইটা ইয়া যদি সেম হয়, দুইটা কমপ্লিমেন্ট, দুইটা এই সি এর ভ্যালু যদি সেম হয়, তখন আমরা দুইটা কনক্লুশন দিতে পারি যে ইদার, মানে দুইটা কনক্লুশন দেওয়া যায় যে এক্স ইকুয়ালস ওয়াই হইতে পারে, অর আরেকটা জিনিস হইতে পারে যে এক্স প্লাস ওয়াই ইকুয়ালস এন, যেমন 7c2 ইজ ইকুয়াল টু 7c5, সো 5 প্লাস 2 7, অর আবার 7c3 ইকুয়াল 7c3, সো একটা দুইটা সেমও হইতে পারে, আর দুইটার সাম হচ্ছে এন এর সমান হতে পারে। এরপর এই চ্যাপ্টারের পরের যে সেগমেন্টটা, সেখানে আমাদের ইনফিনিট সিরিজ নিয়ে ডিল করতে হয়। আমাদের 6টা সিরিজ খুব ভালো মতো মনে রাখতে হয়। একটা হচ্ছে 1 মাইনাস এক্স হোল টু দি পাওয়ার মাইনাস ওয়ান, উইচ ইজ 1 প্লাস এক্স স্কোয়ার প্লাস এক্স কিউব প্লাস ডট 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 টি আর প্লাস ওয়ান টার্ম হচ্ছে এক্স টু দি আর প্লাস ডট 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 ইনফিনিটি। দেন 1 মাইনাস এক্স হোল টু দি পাওয়ার 1 প্লাস এক্স হোল টু দি পাওয়ার মাইনাস ওয়ানে জাস্ট একটা মাইনাস একটা প্লাস, মানে অড পাওয়ারগুলা মাইনাস আর ইভেন পাওয়ারগুলা প্লাস। দেন 1 মাইনাস এক্স হোল টু দি পাওয়ার মাইনাস টু, এটার সিরিজ হচ্ছে 1 প্লাস টু এক্স প্লাস থ্রি এক্স স্কোয়ার, সরি 1 প্লাস টু এক্স প্লাস থ্রি এক্স স্কোয়ার প্লাস ফোর এক্স কিউব প্লাস ডট 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 ডট। এটা হচ্ছে জেনারেল টার্মটা হচ্ছে এরকম আর প্লাস ওয়ান এক্স টু দি পাওয়ার আর প্লাস ডট 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 ইনফিনিটি। আর এখানে যখন প্লাস, ভিতরে যখন প্লাস, তখন আমরা অল্টার করে করে মাইনাস প্লাস বসাই। 1 মাইনাস টু এক্স প্লাস থ্রি এক্স স্কোয়ার মাইনাস ফোর এক্স কিউব প্লাস ডট 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 মাইনাস ওয়ান টু দি পাওয়ার আর প্লাস ওয়ান এক্স টু দি আর প্লাস ডট 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 ইনফিনিটি। আর দেন লাস্ট ওয়ান 1 মাইনাস এক্স হোল টু দি পাওয়ার মাইনাস থ্রি, এটার জন্য 1 প্লাস থ্রি এক্স প্লাস, মানে এখানে 2 অ্যাড, দেন হচ্ছে 3 অ্যাড, 6x স্কোয়ার প্লাস এরপর হচ্ছে 4 অ্যাড 10x কিউব প্লাস এরপর হচ্ছে 5 অ্যাড 15x টু দি পাওয়ার 4 প্লাস ডট 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 এরকম চলে। এই nth টার্ম আর প্লাস ওয়ানথ টার্মটা হচ্ছে আর প্লাস ওয়ান আর প্লাস টু ডিভাইডেড বাই টু। এটা হচ্ছে আমাদের এইটার জেনারেল টার্ম, এত এক্স টু দি পাওয়ার আর প্লাস ডট ডট, এটা ইনফিনিটির পর্যন্ত। আর এখানে যদি প্লাস দাও 1 প্লাস এক্স হোল টু দি পাওয়ার মাইনাস থ্রি, তখন 1 মাইনাস থ্রি এক্স প্লাস সিক্স এক্স স্কোয়ার মাইনাস 10x কিউব প্লাস 15x টু দি পাওয়ার 4 মাইনাস ডট 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 প্লাস মাইনাস ওয়ান টু দি পাওয়ার আর প্লাস ওয়ান আর প্লাস টু ডিভাইডেড বাই টু এক্স টু দি পাওয়ার আর প্লাস ডট 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 ইনফিনিটি। ওকে, সো এইগুলো ছিল আমাদের বাইনোমিয়াল এক্সপেনশনের ফর্মুলা। আচ্ছা, এরপর হচ্ছে কনিক। আচ্ছা, কনিকের ইকুয়েশনগুলো আমরা দেখি। কনিকে অ্যাকচুয়ালি ফর্মুলা নাই, আমাদের হচ্ছে স্ট্যান্ডার্ড ফর্মেটে এনে দেন ওইটা থেকে বিভিন্ন এলিমেন্টগুলো বের করতে হয়। সো এক্স স্কোয়ার প্লাস বি ওয়াই স্কোয়ার প্লাস টু জি এক্স প্লাস টু এফ ওয়াই প্লাস টু এইচ এক্স ওয়াই প্লাস সি ইকুয়াল 0। ওকে, সো এই হচ্ছে একটা কনিকের ইকুয়েশন। এখানে এইচ স্কোয়ার যদি গ্রেটার দেন এবি হয়, দেন এটা একটা হাইপারবোলা। এইচ স্কোয়ার যদি তোমার এবির সমান হয়, তখন এটা হচ্ছে প্যারাবোলা। আর এইচ স্কোয়ার যদি লেস দেন এবি হয়, দেন ইটস এলিপস। আর এছাড়া আমরা হচ্ছে স্ট্যান্ডার্ড ফরম্যাটগুলো নিয়ে মেইনলি স্টাডি করি, যে এরকম একটা প্যারাবোলা, এটার ইকুয়েশন হচ্ছে ওয়াই স্কোয়ার ইকুয়ালস 4ax। আর এরকম একটা প্যারাবোলা যদি থাকে, সেটার ইকুয়েশন হচ্ছে এক্স স্কোয়ার ইকুয়ালস 4ay।
আর এরপর ইলিপসের ইকুয়েশনগুলো কীরকম, ইলিপস হচ্ছে এরকম যদি থাকে, মেজর অ্যাক্সিস যদি এক্স অ্যাক্সিস হয় আর মাইনর অ্যাক্সিস যদি ওয়াই অ্যাক্সিস হয়, তখন এটার ইকুয়েশন এক্স স্কোয়ার ডিভাইডেড বাই এ স্কোয়ার, এ হচ্ছে এই যে এইটুক, প্লাস ওয়াই স্কোয়ার ডিভাইডেড বাই বি স্কোয়ার ইকুয়ালস 1, আর তখন ইসেন্ট্রিসিটির ফর্মুলা ই ইজ ইকুয়াল টু রুট ওভার 1 মাইনাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার। ওকে, আর এরপর এই টাইপের ইলিপস যেখানে মেজর অ্যাক্সিসটা হচ্ছে ওয়াই অ্যাক্সিসের দিকে, তখন এটার ইকুয়েশন সেম বাট ইসেন্ট্রিসিটির ইকুয়েশনটা ডিফারেন্ট হয়। ইসেন্ট্রিসিটি ই ইজ ইকুয়াল টু রুট ওভার 1 মাইনাস, মানে যেটা ছোট এখানে এ ছোট সেইটা স্কোয়ার ডিভাইডেড বাই বড়টার স্কোয়ার। ওকে, আর এখানে এই যে প্যারাবোলার জন্য কি কি পাওয়া যায়, প্যারাবোলার জন্য হচ্ছে আমরা এটা হচ্ছে তার ভার্টেক্সের উপর আঁকা ট্যানজেন্ট, এটা হচ্ছে তোমার ফোকাস দিয়ে যায় এমন একটা লাইন, এমন একটা পারপেন্ডিকুলার অ্যাক্সিসের উপর, আর এটা হচ্ছে ওই যে আমাদের অ্যাকচুয়ালি এটা লেটাস্ট রেক্টাম আর কি, আর এইটা হচ্ছে ডিরেক্ট্রিক্স। তো আমরা এখানে জিনিসপত্র বের করতে পারি এরকম যে এক্স ইজ ইকুয়াল টু হচ্ছে এটা মাইনাস এ, এটা হচ্ছে এই পয়েন্টটা হচ্ছে এ কমা 0, এই পয়েন্টটা হচ্ছে 0,0, আর এটা হচ্ছে আমাদের প্যারাবোলার ইকুয়েশন। এখান থেকে আমরা এটার ইসেন্ট্রিসিটি এইটার 1, তো এটার ইসেন্ট্রিসিটি 1, এটার অ্যাক্সিস হচ্ছে y ইকুয়ালস 0, এটা হচ্ছে অ্যাক্সিস y ইকুয়ালস 0, এটা হচ্ছে তার ভার্টেক্সের উপর ট্যানজেন্টের ইকুয়েশন উইচ ইজ x ইকুয়ালস 0, ডিরেক্ট্রিক্স হচ্ছে x ইকুয়ালস মাইনাস এ, এই লেটাস্ট রেক্টামের ইকুয়েশন হচ্ছে x ইকুয়ালস প্লাস এ, লেটাস্ট রেক্টামের লেংথ হচ্ছে, লেটাস্ট রেক্টামের যে লেংথ সেটা হচ্ছে 4a, এই লেংথটাই হচ্ছে 4 অ্যাবসোলুট ভ্যালু a, আর এখান থেকে এখানে ডিস্টেন্স a, এখান থেকেও এখানে ডিস্টেন্স a। এটা হচ্ছে আমাদের কনিকের প্যারাবোলা যেটা আছে তার বিভিন্ন এলিমেন্টগুলো বের করা। আচ্ছা, এরপর আমরা দেখি ইলিপসের এলিমেন্টগুলো কীভাবে বের করব। আমরা একটা দেখি তাহলে অন্যটাও বুঝে যাব। আচ্ছা, এখানে আমি এটাকে এই টাইপের একটা ইকুয়েশন নিলাম যে এক্স মাইনাস আলফা হোল স্কোয়ার ডিভাইডেড বাই এ স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস বিটা হোল স্কোয়ার ডিভাইডেড বাই বি স্কোয়ার ইকুয়ালস 1। এটার সেন্টার হচ্ছে সেন্টার আলফা কমা বিটা, এইটুক হচ্ছে এ, মেজর অ্যাক্সিসের হাফ হচ্ছে এ, মাইনর অ্যাক্সিসের হাফ হচ্ছে বি, মেজর অ্যাক্সিসের টোটাল লেংথ হচ্ছে টোয়াইস এ, মাইনর অ্যাক্সিসের টোটাল লেংথ হচ্ছে টোয়াইস বি। এইটার ফোকাসগুলো হচ্ছে, এইটার এই ডিস্টেন্সটা যদি এ হয় তাহলে এটা থেকে এ বাই ই ডিস্টেন্সে থাকে ডিরেক্ট্রিক্স, তো এটার ইকুয়েশন হচ্ছে এক্স ইজ ইকুয়াল টু এ বাই ই হইতো, বাট এখানে এক্স তো এক্স না, এক্স হচ্ছে এক্স মাইনাস আলফা, এক্স মাইনাস আলফা ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস এ বাই ই, এটা হচ্ছে ডিরেক্ট্রিক্সের ইকুয়েশন। ওকে, ডিরেক্ট্রিক্সের ইকুয়েশন, দ্যাট ইজ দুইটা ডিরেক্ট্রিক্স আমরা পাবো। একটু ওয়েট। আচ্ছা, সো এখানে হচ্ছে আমরা দুইটা ডিরেক্ট্রিক্স পাবো, একটা এই পাশে, ওইগুলো ইকুয়েশন হবে এক্স মাইনাস আলফা ইকুয়ালস প্লাস মাইনাস এ বাই ই, একটা এই পাশে। আচ্ছা, এরপর এইখানে ডিরেক্ট্রিক্স পেলাম, ফোকাসগুলো থাকে হচ্ছে এখান থেকে এ বাই ই ডিস্টেন্সে, সরি এ ই ডিস্টেন্সে। আমাদের ফোকাসের কোঅর্ডিনেটস হবে এই কমা 0 হইতো, বাট এখন তো এক্স আর এক্স না, এক্স মাইনাস আলফা, সো এক্স মাইনাস আলফা ইকুয়ালস এ ই হবে, দ্যাট ইজ এক্স ইজ ইকুয়াল টু হবে আলফা প্লাস এ, আর ওয়াই ইজ ইকুয়াল টু হচ্ছে আগে 0 হইতো, বাট এখন তো ওয়াই ওয়াই না, ওয়াই মাইনাস বিটা, সো ওয়াই মাইনাস বিটা ইকুয়াল 0 হলে ফোকাসটা হবে এত। সো দুইটা ফোকাস, একটা হচ্ছে এই পাশে আর একটা এই পাশে, সো এরকম আলফা প্লাস মাইনাস এই কমা বিটা, সো এগুলো হচ্ছে ফোকাস। আচ্ছা, দেন এগুলো হচ্ছে ডিরেক্ট্রিক্স।
এখানে দুইটা ভার্টেক্স, এই ভার্টেক্সগুলো বের করা ইজি। a, 0, এটা মাইনাস a, 0, এটা 0, b, এটা 0, মাইনাস b। ওকে, তো এইখানে অ্যাকচুয়ালি এই জিনিসগুলো আমাদের মেইনলি দরকার, যে তোমার বিভিন্ন এলিমেন্টগুলো কিভাবে বের করা যায়। আর এছাড়া এখানে ওর মেজর অ্যাক্সেসের ইকুয়েশন হচ্ছে y = 0 হইতো, বাট এখন y না, এটা হচ্ছে y - বিটা, সো এটা = 0। আর মাইনর অ্যাক্সেসের ইকুয়েশনটা হচ্ছে x - আলফা = 0 হইতো, বাট এখন এটা হচ্ছে সরি x = 0 হইতো, এখন এটা হচ্ছে x - আলফা = 0, হচ্ছে মাইনর অ্যাক্সেসের ইকুয়েশন। আচ্ছা, আর একটা এলিপসের একটা স্পেশালিটি হচ্ছে যে কোনো একটা পয়েন্টের এই যে কোনো পয়েন্টের দুইটা ফোকাস থেকে যে ডিস্টেন্স এইটা অলওয়েজ হচ্ছে আমাদের কনস্ট্যান্ট থাকে। ওকে, দ্যাট ইজ একটা ইলিপসের দুইটা ফোকাস থেকে যে কোনো পয়েন্টের ডিস্টেন্সের এই সাম, এটা অ্যাকচুয়ালি অলওয়েজ কনস্ট্যান্ট। আচ্ছা, দেন এইগুলোতে ট্যানজেন্ট কিভাবে বের করতে হয়, এটা তুমি ডিফারেন্সিয়েশন ইউজ করবা। ইউজুয়ালি কোন একটা পয়েন্টে ট্যানজেন্ট বের করতে বললে ডিফারেন্সিয়েশন করবা, এটা স্লোপ, দেন ওই পয়েন্টে ওই স্লোপের একটা স্ট্রেট লাইনের ইকুয়েশন বিল্ড করবা। আর এরপর হচ্ছে ইলিপসের এই প্যারামেট্রিক ইকুয়েশন। সো ইলিপসের প্যারামেট্রিক ইকুয়েশন হচ্ছে এরকম যে a cos থিটা, দাঁড়াও, ইলিপসের প্যারামেট্রিক ইকুয়েশন হচ্ছে a cos থিটা আর হচ্ছে b sin থিটা। কারণ এটাকেই তুমি যদি আবার ইসে নাও, কার্তেশিয়ানে নাও, তখন মানে পোলার বা প্যারামেট্রিক যেটাই বলো, বোথ আর কারেক্ট। এটা x, এটা y, তো তখন তুমি x = a cos থিটা লিখতে পারবা আর y = b sin থিটা লিখতে পারবা, দেন দুইটাকে এরকম ডিভাইড করে স্কোয়ার করে অ্যাড। তো এটাই অ্যাকচুয়ালি আমাদের ইলিপসের ইকুয়েশন। আচ্ছা, এবার আসি হাইপারবোলাতে ইলিপসে যা যা দেখছি এই সেম জিনিসগুলোই, মানে এক্স্যাক্টলি সেম তোমার মানে সেম ফর্মুলাই পাবা। MIST-তে স্মার্ট ওয়াচ অ্যালাউড না, বাট অ্যানালগ ওয়াচ নিলে প্রবলেম নেই, আমিও নিছিলাম। আর রুমে এছাড়া ওয়াচ থাকে, সো এটা প্রবলেম না। আচ্ছা, এরপর হচ্ছে এখানে লেটাস্ট রেক্টামের লেংথ হচ্ছে 2b²/a। এলিপসের লেটাস্ট রেক্টামের লেংথ হচ্ছে 2b²/a। যদি এইটা বড় আর এটা ছোট হয়, উল্টা হইলে 2a² লিখতাম। আচ্ছা, এছাড়া জেনারেলি যে কোনো কনিক আমরা যেভাবে বের করি, যে আমরা জানি PS = হচ্ছে EPM, দ্যাট ইজ একটা পয়েন্ট ফোকাস থেকে যে ডিস্টেন্সে, সেটা তার ডিরেক্ট্রিক্স থেকে ডিস্টেন্সের সাথে অলওয়েজ একটা কনস্ট্যান্ট রেশিও মেনটেন করবে। সেই কনস্ট্যান্ট রেশিওটাই হচ্ছে ইসেন্ট্রিসিটি। সো আমাদের যে কোনো একটা কনিক বিল্ড করতে হলে অ্যাকচুয়ালি ফোকাস, ডিরেক্ট্রিক্স আর হচ্ছে ইসেন্ট্রিসিটি দেওয়া লাগবে। তো ওই আইডিয়া ইউজ করে আমরা যে কোনো কনিকের ইকুয়েশন বের করতে পারি এভাবে, যে আমাদের পয়েন্টটা যদি x, y হয়, ডিরেক্ট্রিক্স যদি ax + by + c = 0 হয়, আর ফোকাস যদি আলফা, বিটা হয়, তখন আমরা অ্যাকচুয়ালি এভাবে বের করতে পারি এটা, যে x - আলফা, মানে এখান থেকে এটা ডিস্টেন্স PS, আর এটা হচ্ছে m, সো PS = E × PM। PM হচ্ছে এটা থেকে এটা ডিস্টেন্স, পয়েন্টের ডিস্টেন্স মেজার করা এরকম, যে আমরা ওই পয়েন্টে এখানে বসাই, দেন ডিভাইডেড বাই √, দুটার স্কোয়ার, কোএফিসিয়েন্টের স্কোয়ারের সাম তার রুট। আচ্ছা, এরপর হচ্ছে হাইপারবোলাতে যেটা বললাম, যে এখানে সব সেম, জাস্ট ইলিপসের এই যে এইখানে প্লাস, ওইটা মাইনাস, এইখানে মাইনাস, ওইটা প্লাস, বাকি সবই সেম। আর একটা ফর্মুলাও ডিফারেন্ট না, সবগুলো এক্স্যাক্টলি সেম। এখানে যা যা দেখাইছি, জাস্ট এই জায়গায় মাইনাস, এই জায়গায় প্লাস। আর অ্যাসিম্পটোট আমরা কীভাবে বের করি? অ্যাসিম্পটোট বের করার ওয়ে হচ্ছে, যে ইকুয়েশনটা দেওয়া থাকবে হাইপারবোলার, ধরো এটা একটা হাইপারবোলা, তার অ্যাসিম্পটোট বের করতে হলে ওই ইকুয়েশনটাকে তুমি রাইট সাইডে 0 লিখে দিবা, 1-এর জায়গায় 0 লিখবা,
দেন ওইখান থেকে আসে যে এক্স স্কোয়ার বাই ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার। এখান থেকে অ্যাসিমটোট আসে ওয়াই ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস বি ওভার এ এক্স। দুইটা অ্যাসিমটোটের মধ্যে অ্যাঙ্গেলও বের করতে পারবা, কারণ তুমি দুইজনের স্লোপ জানো, একটা হচ্ছে বি বাই এ আর একটা হচ্ছে মাইনাস বি বাই এ। সো স্লোপ মানে তাদের মধ্যে অ্যাঙ্গেল থিটা ইজ ইকুয়াল টু ট্যান ইনভার্স প্লাস মাইনাস বি বাই এ প্লাস বি বাই এ ডিভাইডেড বাই ওয়ান মাইনাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার, ওই যে এম ওয়ান মাইনাস এম টু ডিভাইডেড বাই ওয়ান প্লাস এম ওয়ান এম টু। সেভাবে তুমি দুইটা অ্যাসিমটোটের মধ্যে অ্যাঙ্গেল বের করতে পারবে। অ্যাসিমটোটগুলো অ্যাকচুয়ালি আবার তাদের তোমার অরিজিনে আঁকা ট্যানজেন্টো, অরিজিন দিয়ে আঁকা ট্যানজেন্টো, কারণ অ্যাসিমটোটগুলো অ্যাকচুয়ালি ওদেরকে ইনফিনিটিতে গিয়ে টাচ করে, আলটিমেটলি ঠিকই টাচ করে ইনফিনিটিতে গিয়ে। সো এটা অ্যাকচুয়ালি অরিজিন থেকে আঁকা ট্যানজেন্টের মতো বিহেভ করে। এই টাইপের হাইপারবোলা যেটা যেটা তোমার এই যে এক্স অ্যাক্সিসকে টাচ করে না, সেইটার জন্য তোমার ইকুয়েশন হচ্ছে এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার, সরি উল্টা লিখতেছি, এই টাইপের হাইপারবোলা হচ্ছে, এই টাইপের যে হাইপারবোলা সেটার ইকুয়েশন হচ্ছে ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার ইকুয়ালস 1। আর এই টাইপের যে হাইপারবোলা যেটার মানে এখানে মেজর অ্যাক্সিস মাইনর অ্যাক্সিস না বলে আমরা বলি এইটা হচ্ছে ট্রান্সভার্স অ্যাক্সিস, মানে যেটা ওকে এই কাট করে সেটা হচ্ছে ট্রান্সভার্স অ্যাক্সিস, আর যেটা কাট করে না সেটা হচ্ছে কনজুগেট অ্যাক্সিস। এখানেও দেখি যে এরকম দুইটা হাইপারবোলা, এটা হচ্ছে তোমার ট্রান্সভার্স অ্যাক্সিস, which is usually y equals 0, মানে এই টাইপের জন্য। আর যদি এটা আবার x মাইনাস আলফা y মাইনাস বিটা হয় তখন এটা y মাইনাস বিটা ইকুয়ালস 0। আর এটা হচ্ছে তোমার কনজুগেট অ্যাক্সিস, যেটাকে টাচ করে না বা ইন্টারসেক্ট করে না, এটা হচ্ছে কনজুগেট অ্যাক্সিস, যেটা ইউজুয়ালি x ইকুয়ালস 0। আর এখানে দুইটার জন্য ইসেন্ট্রিসিটিটা অ্যাকচুয়ালি উল্টায় যায়। এইটার জন্য e ইজ ইকুয়াল টু রুট ওভার 1 প্লাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার, আর এটার জন্য e ইজ ইকুয়াল টু রুট ওভার 1 প্লাস এ স্কোয়ার বাই বি স্কোয়ার, দ্যাট ইজ যার সামনে মাইনাস সে উপরে ডিভাইডেড বাই অন্যটা সেটার স্কোয়ার। সো এইভাবে আমরা ইসেন্ট্রিসিটি বের করি। আর বাকি ফর্মুলাগুলো অ্যাকচুয়ালি সেম, ইলিপসের সাথে সেম। হাইপারবোলার প্যারামেট্রিক ইকুয়েশন আর পোলার ইকুয়েশন হচ্ছে এ সেক থিটা আর বি ট্যান থিটা। আচ্ছা, সো এই হচ্ছে আমাদের কনিকে যে ফর্মুলাগুলো ছিল মেইনলি সেগুলো। এর বাইরে যেগুলো ওইগুলো অ্যাকচুয়ালি দরকার নাই, ওগুলো যদি থাকেও ওগুলো অ্যাকচুয়ালি অনেক টাফ কোশ্চেন যদি হয় তখন, অথবা একাডেমিক কোর্সে ওগুলো আসে, বাট অ্যাডমিশন টেস্টে ওই টাইপের ফর্মুলাগুলো অ্যাকচুয়ালি আসে না। আর ওই যে ট্যানজেন্ট আসলো, এটা যেটা বললাম আমি অলওয়েজ ডিফারেন্সিয়েশন ইউজ করেই করি। আচ্ছা, এরপর হচ্ছে আমরা ইনভার্স ট্রিগোনোমেট্রির ফর্মুলাগুলোতে আসি। ইনভার্স ট্রিগ, তো এখানে আমাদের ফার্স্ট ফর্মুলা হচ্ছে সাইন ইনভার্স এক্স প্লাস কজ ইনভার্স অফ এক্স ইজ ইকুয়াল টু পাই ওভার 2, আর ট্যান ইনভার্স অফ এক্স প্লাস কট ইনভার্স অফ এক্স ইজ ইকুয়াল টু পাই ওভার 2, sec inverse of x plus cosec inverse of x equals pi over 2. আচ্ছা, দেন যদি আমরা দুইটা সাইন ইনভার্স এক্সকে অ্যাড করি, সাইন ইনভার্স অফ এক্স প্লাস সাইন ইনভার্স অফ ওয়াই, এটা ইজ ইকুয়াল টু সাইন ইনভার্স অফ এক্স রুট ওভার 1 মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস, এখানে প্লাস মাইনাস এখানে প্লাস মাইনাস, ওয়াই রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার। দেন যদি আমরা দুইটা কজ ইনভার্সকে এরকম অ্যাড বা সাবট্রাক্ট করি, কজ ইনভার্স এক্স প্লাস কজ ইনভার্স ওয়াই হচ্ছে ওয়াই, তখন ফর্মুলা হচ্ছে কজ ইনভার্স অফ এক্স ওয়াই মাইনাস রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার রুট ওভার 1 মাইনাস ওয়াই স্কোয়ার। আর এইখানে যদি প্লাস থাকে এখানে মাইনাস, এখানে মাইনাস থাকলে এখানে প্লাস, সেই জন্য এটাকে মাইনাস প্লাস লিখি। এরপর সাইন ইনভার্স 2x,
সরি 2 sin inverse x, দ্যাট ইজ দুইটাই যদি একই হয় 2 sin inverse x ইজ ইকুয়াল টু sin inverse x root of 2x root over 1 minus x square, দ্যাট ইজ এখানে x y এর জায়গায় x বসাই দিবা। আর দুইটা cos inverse যদি সেম অ্যাড করা হয় 2 cos inverse x equals cos inverse of x square minus 1 minus x square, which is cos inverse of 2x square minus 1. আচ্ছা, এরপরেরটা হচ্ছে 8 নাম্বার, যেটা হচ্ছে যদি আমরা দুইটা tan inverse কে অ্যাড করি 2 tan inverse x is equal to হচ্ছে tan inverse 2x divided by 1 minus x square, এটাকে আরো কয়েকটা ওয়েতে লেখা যায়। 2 tan inverse x is equal to tan inverse 2x by 1 plus x square 1 minus x square, sin inverse 2x divided by 1 plus x square, cos inverse 1 minus x square divided by 1 plus x square. আর এরপর হচ্ছে আরো কয়েকটা বেসিক জিনিস হচ্ছে sin inverse x is equal to হচ্ছে cosec inverse 1 over x, আর cos inverse x is equal to sec inverse 1 over x. ইনভার্স ফাংশন অ্যাকচুয়ালি ভিতরের ইনপুটটাই ইনভার্স হয়। দেন tan inverse x is equal to cot inverse 1 over x. আর এরপর 3 sin inverse x এর ফর্মুলা এটা দরকার নেই, আচ্ছা দাঁড়াও, tan inverse x এর এটা গেল। আর এছাড়া ইউজুয়ালি আমরা যে কোনোটা থেকে আরেকটা কনভার্ট করতে পারি একটা ট্রায়াঙ্গেলের হেল্প নিয়ে। যেমন sin inverse x কে cos inverse এ যদি কনভার্ট করতে চাই তাহলে sin inverse x মানে হচ্ছে x হচ্ছে আমার হাইট, 1 হচ্ছে হাইপোটেনাস, এটা হচ্ছে বেস। সো এটাকে sin inverse x যেই অ্যাঙ্গেলটা সেটা অ্যাকচুয়ালি cos inverse 1 minus x square এর ইকুইভ্যালেন্ট, আবার সেটা অ্যাকচুয়ালি tan inverse x by root over 1 minus x square এর ইকুইভ্যালেন্ট, সেটাই cot inverse 1 root over 1 minus x square divided by x এর ইকুইভ্যালেন্ট, সেটাই cosec inverse 1 by x এর ইকুইভ্যালেন্ট, সেটাই sec inverse 1 by root over 1 minus x square ইকুইভ্যালেন্ট। সো অ্যাকচুয়ালি ট্রায়াঙ্গেলের হেল্প নিয়ে আমরা খুব ইজিলি বের করতে পারি এগুলো। সো অ্যাকচুয়ালি ইনভার্স ট্রিগোনোমেট্রিতে ফর্মুলা এই কয়টাই, এখানে আর কোনো ফর্মুলা নাই। আর আসলেও অ্যাকচুয়ালি ক্যালকুলেটর যদি অ্যালাউ করে পারফেক্টলি এটা বের করতে পারবে, একটু রেডিয়ান মোডে রাখবা। আর এছাড়া আমরা ইউজুয়ালি ম্যানুয়ালি ক্যালকুলেট করে এরকম ট্রায়াঙ্গেল ইউজ করে এগুলো খুব ইজিলি সলভ করতে পারি। মেন কথা হচ্ছে ম্যাথগুলো আমরা সবগুলোকে একই ফাংশনে নিয়ে আসি, তারপর আমরা আস্তে আস্তে কাট করি বা মার্জ করি আর কি। আচ্ছা, এরপর আমাদের ট্রিগোনোমেট্রিক যে ফাংশনগুলো মানে ট্রিগোনোমেট্রিক ইকুয়েশনের যে সলিউশন সেটার জন্য কিছু থিওরি লাগে। যেমন সাইন থিটা যদি 0 হয় দেন আমরা বলতে পারি থিটা হচ্ছে এনি n পাই, ওয়্যার n বিলংস টু সাম ইন্টিজার। দেন cos থিটা যদি 0 হয় তাহলে আমি বলতে পারি থিটা ইজ ইকুয়াল টু হচ্ছে এনি অড মাল্টিপল অফ পাই ওভার 2, ওয়্যার n বিলংস টু z, n ইজ অ্যান ইন্টিজার। দেন সিমিলারলি tan থিটা যদি 0 হয় তাহলে আমি বলতে পারি যে এখান থেকে থিটা ইজ ইকুয়াল টু হচ্ছে n পাই, ওয়্যার n বিলংস টু ইন্টিজার নাম্বার। আচ্ছা, আর cot থিটা 0 হইলে ওইটাও হচ্ছে থিটা ইজ ইকুয়াল টু অড মাল্টিপল অফ পাই ওভার 2। সেটা আরেকবার কানেক্ট হোক। আচ্ছা, এরপর আমরা দেখি যে যদি সাইন থিটা ইকুয়ালস 1 হয় দেন থিটা ইজ ইকুয়াল টু হচ্ছে 4n প্লাস 1 পাই বাই 2, ওয়ার n বিলংস টু z। কারণ সাইন থিটা 1 হয় শুধুমাত্র এই জায়গাটায়, দ্যাট ইজ পাই বাই 2, অ্যাগেন 5 পাই বাই 2, দেন 9 পাই বাই 2, এরকম।
আচ্ছা, দেন যদি সাইন থিটা নেগেটিভ 1 হয় তখন থিটা ইজ ইকুয়াল টু হচ্ছে 4n মাইনাস 1 পাই বাই 2, কারণ মাইনাস 1 হয় এই পজিশনগুলাই, ইট ইজ মাইনাস পাই বাই 2 অর 3 পাই বাই 2 অর 7 পাই বাই 2 অর 11 পাই বাই 2 এরকম। আবার cos থিটা যদি 1 হয়, cos থিটা যদি 1 হয় তখন থিটা ইজ ইকুয়াল টু হচ্ছে 2n পাই, আর cos থিটা যদি নেগেটিভ 1 হয় তখন থিটা ইজ ইকুয়াল টু হচ্ছে 2n প্লাস 1 পাই। এরপর আরও কয়েকটা বেসিক ফর্মুলা, যে যদি সাইন থিটা ইজ ইকুয়াল টু সাম সাইন আলফা হয় then we can write theta is equal to n pi plus minus 1 to the power n alpha, where n belongs to z. Then cos theta is equal to যদি some cos alpha হয় তখন we can write theta is equal to 2n pi plus minus alpha. Tan theta is equal to যদি tan alpha হয় then theta is equal to n pi plus alpha. সো এইগুলো হচ্ছে আমাদের ট্রিগোনোমেট্রিক ইকুয়েশন সলভ করতে যে ফর্মুলাগুলো লাগে সেটা। এরপর হচ্ছে স্ট্যাটিক্স। আচ্ছা, স্ট্যাটিক্সে হচ্ছে আমরা ভেক্টর যে জিনিসগুলো পড়ছি ইউজুয়ালি তাই, যে দুইটা ভেক্টর যদি থাকে পি আর কিউ তখন তাদের রেজাল্টেন্ট হচ্ছে আর। তো আর ইজ ইকুয়াল টু হচ্ছে পি প্লাস কিউ এভাবে লেখা যায়, আর আর এর ম্যাগনিটিউড হচ্ছে রুট ওভার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2pq কজ আলফা। আলফা হচ্ছে এই অ্যাঙ্গেলটা, থিটা যদি বের করি থিটা ইজ ইকুয়াল টু tan ইনভার্স কিউ সাইন আলফা ডিভাইডেড বাই পি প্লাস কজ কিউ কজ আলফা। ওকে, আর স্পেশাল কেস হচ্ছে যদি দুইটা ভেক্টর দুইটা ফোর্স এরকম পারপেন্ডিকুলার টু ইচ আদার হয় তখন রেজাল্টেন্ট হচ্ছে সিম্পলি রুট ওভার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার, অ্যাঙ্গেল হচ্ছে সিম্পলি tan ইনভার্স কিউ ওভার পি। আচ্ছা, এরপর হচ্ছে ল অফ ট্রায়াঙ্গেল অফ ফোর্সেস। তিনটা ফোর্স যদি ইকুইলিব্রিয়ামে থাকে তাহলে তুমি তাদেরকে একই সিকোয়েন্সে এরকম কিছু মানে একই সিকোয়েন্সে তিনটা সাইড হিসেবে একটা ট্রায়াঙ্গেলের তিনটা সাইড হিসেবে শো করতে পারবা। এই পি কিউ আর যদি এভাবে শো করা যায় দেন পি প্লাস কিউ প্লাস আর হচ্ছে ডেফিনেটলি 0। আর এছাড়া আমরা ইকুইলিব্রিয়ামের জন্য স্ট্যাটিক্সে লামিস থিওরেম ইউজ করি। লামিস থিওরেম হচ্ছে যে যদি তিনটা ফোর্স এরকম ইকুইলিব্রিয়ামে থাকে, তিনটা কোপ্ল্যানার ফোর্স পি কিউ আর, তো তখন হচ্ছে এখানে এটা আলফা, এটা বিটা, এটা গামা, তখন পি ডিভাইডেড বাই সাইন বিটা ইজ ইকুয়াল টু কিউ ডিভাইডেড বাই সাইন গামা ইজ ইকুয়াল টু আর ডিভাইডেড বাই সাইন আলফা। এটা হচ্ছে লামিস থিওরেম। ইকুইলিব্রিয়ামের সব ম্যাথ আমরা অ্যাকচুয়ালি এভাবেই করি। আর এখানে আরেকটা জিনিস হচ্ছে যে এখানে যেহেতু তিনটা ভেক্টর মানে ইকুইলিব্রিয়াম আছে, দ্যাট ইজ রেজাল্টেন্ট 0, তাই যে কোনো একটা ভেক্টর অ্যাকচুয়ালি বাকি দুইজনের তোমার রেজাল্টেন্টের নেগেটিভ, মানে রেজাল্টেন্টের সমান তার ম্যাগনিটিউড। যেমন এই যে পি ভেক্টরটা, পি হচ্ছে অ্যাকচুয়ালি এই যে আর আর কিউ এই দুজনের যে রেজাল্টেন্ট সেটার ম্যাগনিটিউডের সেম, বাট এই মাইনাসটার জন্য এটা হচ্ছে উল্টা পাশে। এটা হচ্ছে ইকুইলিব্রিয়াম কন্ডিশন। দুইটা ফোর্সের ইকুইলিব্রিয়াম হয় যখন তারা অপোজিট অ্যান্ড ইকুয়াল। তিনটা ফোর্সের ইকুইলিব্রিয়াম হয় যখন তাদের যে কোনো দুইজনের রেজাল্টেন্ট থার্ডটার অপোজিট অ্যান্ড ইকুয়াল, অর লামিস থিওরেম এটাও ফলো করে। আচ্ছা, এরপর হচ্ছে প্যারালাল ফোর্সের যে ফর্মুলা, যে যদি একটা অবজেক্টের উপর এরকম দুইটা প্যারালাল ফোর্স কাজ করে পি আর কিউ, পি হচ্ছে কিউ এর থেকে বড়, তখন রেজাল্টেন্টটা আসে হচ্ছে পি প্লাস কিউ। আর এখানে একটা ফর্মুলা আছে যে এটা এ, এটা সি, এটা বি হলে পি ইন্টু এসি ইজ ইকুয়াল টু কিউ ইন্টু বিসি।
আর সিমিলারলি একটা অবজেক্টের উপর যদি আমরা দুইটা প্যারালাল ফোর্স, মানে এটাকে বলে আনলাইক ফোর্স, এটা হচ্ছে লাইক ফোর্স প্যারালাল বাট একই ডিরেকশন হলে লাইক ফোর্স, আর এটা হচ্ছে আনলাইক ফোর্স। সো পি, এটা কিউ, পি গ্রেটার দ্যান কিউ, যদি গ্রেটার দ্যান হয় তখন এই পি এর কাছে বাইরে একটা পয়েন্টে এটা রেজাল্টেন্টটা কাজ করবে, আর সেই রেজাল্টেন্টটার ম্যাগনিটিউড হবে পি মাইনাস কিউ, বড়টা থেকে ছোটটা সাবট্রাক্ট। এটা যদি এ হয়, এটা যদি বি হয়, এটা যদি সি হয়, দেন পি ইন্টু এসি ইজ ইকুয়াল টু কিউ ইন্টু বিসি এগেন। ওকে, এই ফর্মুলা এখানেও কাজ করবে। তো আমাদের অ্যাকচুয়ালি এই স্ট্যাটিক্সে ফর্মুলা কম খুবই, বাট ম্যাথগুলো অনেক বড়। তো ওই টাইপের ম্যাথ অ্যাডমিশন টেস্টে অ্যাকচুয়ালি দেখা যায় যে অত বড় প্রুফের ম্যাথগুলো আসে না, এমসিকিউতে আসলে তো আসেই না, আর ইউজুয়ালি ওই টাইপের বড় প্রুফ দেয়ও না। ছোটোখাটো কোনো একটা রেজাল্টেন্ট বের করার বা ইকুইলিব্রিয়ামের ছোটো ম্যাথ দিতে পারে। এখানে আরেকটা জিনিস মনে রাখতে হবে, যদি মাল্টিপল ভেক্টর হয়, অনেকগুলো ভেক্টরের ইকুইলিব্রিয়াম আছে বললো, বা এগুলো ইকুইলিব্রিয়ামে আছে কিনা সেটা চেক করতে বললো, মাল্টিপল ভেক্টর, তখন তুমি সবার এক্স অ্যাক্সিস, একটা এক্স অ্যাক্সিস ধরবা, একটা ওয়াই অ্যাক্সিস ধরবা, সবার এক্স অ্যাক্সিসের কম্পোনেন্ট নিবা। তো আর এক্স ইজ ইকুয়াল টু, ধরো এটা হচ্ছে V1, এটা V2, এটা V3, এটা V4, এটা V1 হচ্ছে 0 ডিগ্রিতেই আছে, V2 হচ্ছে θ2 অ্যাঙ্গেল আছে, V3 θ3, V4 θ4। সো আর এক্স ইজ ইকুয়াল টু হচ্ছে V1 প্লাস V2 cos θ2 প্লাস V3 cos θ3 প্লাস V4 cos θ4। যদি ইকুইলিব্রিয়ামে থাকে তাহলে আর এক্সটা 0 হবে। আবার সিমিলারলি হচ্ছে এই সবার ওয়াই অ্যাক্সিসের কম্পোনেন্টও 0, দ্যাট ইজ আর ওয়াই এর ভ্যালুও 0 হবে, যেখানে আর ওয়াই হচ্ছে V1 sin 0, দ্যাট ইজ জাস্ট কসগুলোকে সাইন বানাবা, V2 sin 0 প্লাস V3 sin θ2, V3 sin θ3 প্লাস V4 sin θ4 ইকুয়ালস 0। সো একটা মাল্টিপল ভেক্টর ইকুইলিব্রিয়ামে তখনই থাকে যখন তাদের সবার এক্স অ্যাক্সিসের কম্পোনেন্টের সাম 0 আর ওয়াই অ্যাক্সিসের কম্পোনেন্টের সাম 0। আর এছাড়া এখানে কিছু তোমার এরকম একটা আইডিয়া আছে যে যদি দুইটা সেম ভেক্টর হয়, সেম ভ্যালুর ভেক্টর হয়, তখন তাদের রেজাল্টেন্ট হচ্ছে ঠিক মাঝখান দিয়ে যায়, বাইসেক্ট করে আর কি, এটা আলফা হলে এটা আলফা ওভার 2। সো হচ্ছে স্ট্যাটিক্সের যেসব ফর্মুলা সেটা। এরপর হচ্ছে মোশন বা ডাইনামিক্স। আচ্ছা, মোশনে হচ্ছে আমাদের ইউজুয়াল যে ফর্মুলাগুলো ফিজিক্সে ওইগুলাই, v ইজ ইকুয়াল টু ইউ প্লাস এটি, দেন v স্কোয়ার ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2as, দেন s ইজ ইকুয়াল টু ut প্লাস হাফ এটি স্কোয়ার, আর 4s ইজ ইকুয়াল টু u প্লাস v বাই 2 ইন্টু t। দেন tth সেকেন্ডের ডিস্টেন্স s tth ইজ ইকুয়াল টু u প্লাস হাফ a 2t মাইনাস 1। ফ্রি ফলিং বডির জন্য v ইজ ইকুয়াল টু gt, u প্লাস gt, আর u0 হইলে gt, আর h ইজ ইকুয়াল টু হচ্ছে, আচ্ছা u প্লাস gt লিখি, u প্লাস gt, h ইজ ইকুয়াল টু ut প্লাস হাফ gt স্কোয়ার, v স্কোয়ার ইজ ইকুয়াল টু u স্কোয়ার প্লাস 2gh, h ইজ ইকুয়াল টু u প্লাস v বাই 2 ইন্টু t। ফ্রি ফলিং বডি গেল। এরপর হচ্ছে ভার্টিক্যালি আপওয়ার্ড থ্রোন অবজেক্ট। আপওয়ার্ড থ্রোন অবজেক্টে v ইকুয়ালস u মাইনাস gt, h is equal to ut minus half gt square, v square is equal to u square minus 2gh, আর h is equal to u plus v by 2 into t। সো এই হচ্ছে আপওয়ার্ড থ্রোন অবজেক্ট। আপওয়ার্ড থ্রোন অবজেক্টে আমরা ম্যাক্স হাইট যদি লিখি, ম্যাক্স হাইট হচ্ছে u স্কোয়ার বাই 2g, ম্যাক্স হাইটের টাইম হচ্ছে u বাই g, আর টোটাল ফ্লাইট টাইম হচ্ছে 2u বাই g। আর এরপর এইখানেও রিভার বোটের ম্যাথগুলো আসে, ভেক্টর যেগুলো ছিল ফিজিক্সের। রিভার বোটের ম্যাথে একটা জিনিস দেখা যায়, যদি কারেন্টের থেকে এটার ভ্যালু 6, মানে ধরো ডাবল হয়, কারেন্টের থেকে রিভারে মানে বোটের ভেলোসিটি যদি ঠিক ডাবল হয়, সোজাসুজি ক্রস করতে হলে এই অ্যাঙ্গেলটা 120 ডিগ্রি হয়। সো অনেক সময় এটা খুব ইজিলি করে ফেলা যায়, মানে শর্টকাট আর কি একটা।
এরপর হচ্ছে প্রজেক্টাইলের ম্যাথ। প্রজেক্টাইলে আমাদের ফর্মুলা ওই যে ফিজিক্সে যেগুলো শিখছিলাম ওইগুলাই। একটু দাঁড়াও। একটা প্রজেক্টাইল যদি থাকে তখন x ইজ ইকুয়াল টু ফিজিক্সে যা লিখছিলাম এক্স্যাক্টলি তাই, ইউ কজ আলফা টি, y ইজ ইকুয়াল টু ইউ সাইন আলফা টি মাইনাস হাফ জিটি স্কোয়ার, vx ইজ ইকুয়াল টু ইউ কজ আলফা, vy ইজ ইকুয়াল টু ইউ সাইন আলফা মাইনাস জিটি। যে কোনো একটা মোমেন্টে ভেলোসিটি হচ্ছে তাহলে v ইজ ইকুয়াল টু রুট ওভার vx স্কোয়ার প্লাস vy স্কোয়ার। সেটা কত অ্যাঙ্গেল ক্রিয়েট করে সেটা হচ্ছে থিটা ইজ ইকুয়াল টু tan ইনভার্স vy বাই vx। আর এখানে ম্যাক্স হাইটের ফর্মুলা হচ্ছে t ইজ ইকুয়াল টু 2u সাইন আলফা ডিভাইডেড বাই g। ম্যাক্স হাইটে ওঠার টাইমের ফর্মুলা হচ্ছে u সাইন আলফা বাই g, টাইম পিরিয়ড হচ্ছে 2u সাইন আলফা ডিভাইডেড বাই g। আর ম্যাক্স হাইটের ফর্মুলা হচ্ছে u স্কোয়ার সাইন স্কোয়ার আলফা ডিভাইডেড বাই 2g। আর হরাইজন্টাল রেঞ্জ r এর ফর্মুলা হচ্ছে u স্কোয়ার সাইন 2 আলফা ডিভাইডেড বাই g। আর এছাড়া এখানে একটা এক্সট্রা ফর্মুলা আছে, যেমন tan আলফা ইজ ইকুয়াল টু 4h বাই r। আর আরেকটা ফর্মুলা হচ্ছে, এটা আমরা খুব ফ্রিকোয়েন্টলি ইউজ করি প্রজেক্টাইলের ম্যাথে, y ইজ ইকুয়াল টু x tan আলফা মাইনাস হাফ g x স্কোয়ার ডিভাইডেড বাই ইউ স্কোয়ার কজ স্কোয়ার আলফা। এটাই সবচেয়ে ইম্পর্টেন্ট ফর্মুলা প্রজেক্টাইলের, যে কোনো প্রজেক্টাইলের ম্যাথ এটা দিয়ে সলভ করে। আর এখানে এটা অ্যাকচুয়ালি এক্স ট্যান আলফাটা যদি আমি কমন নিই তাহলে এটাকে এভাবে লেখা যায় y ইজ ইকুয়াল টু এক্স ট্যান আলফা 1 মাইনাস এক্স বাই ক্যাপিটাল আর। সো এটা আরেকটা ফর্মুলা, এটাও ইউজ হয় ম্যাথে। এরপর হচ্ছে প্রবাবিলিটি আর স্ট্যাট। আচ্ছা, প্রবাবিলিটি আর স্ট্যাট, এখানে স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের যে ফর্মুলা সিগমা এক্স ইজ ইকুয়াল টু হচ্ছে রুট ওভার সামেশন অফ এক্স আই মাইনাস এক্স বার এটার স্কোয়ার ডিভাইডেড বাই এন তার রুট। এটা হচ্ছে স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের ফর্মুলা। এটাকে আর একটু মডিফাই করে এভাবে লেখা যায় যে রুট সামেশন অফ অল এক্স আই স্কোয়ার ডিভাইডেড বাই এন মাইনাস সামেশন অফ অল এক্স আই বাই এন হোল স্কোয়ার। আর এটা যদি প্রত্যেকটা ডাটার আবার ফ্রিকোয়েন্সি দেওয়া থাকে তাহলে হচ্ছে রুট ওভার সামেশন অফ অল এফ আই এক্স আই স্কোয়ার ডিভাইডেড বাই সামেশন অফ এফ আই মাইনাস সামেশন অফ এফ আই এক্স আই ডিভাইডেড বাই সামেশন অফ এফ আই হোল স্কোয়ার। এটা হচ্ছে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। ভ্যারিয়েন্স এটা হচ্ছে এসডি স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। ভ্যারিয়েন্স হচ্ছে জাস্ট এটার স্কোয়ার, ভ্যারিয়েন্স হচ্ছে সিগমা এক্স স্কোয়ার। আচ্ছা, তো এইগুলো হচ্ছে আমাদের তোমার ইশার আগে স্ট্যাটের ম্যাথগুলো লাগে, বাট আসার চান্স খুব কম এগুলা। আর এরপর হচ্ছে নর্মাল প্রবাবিলিটির যে ফর্মুলা, প্রবাবিলিটি অফ কোন একটা ইভেন্ট এ ইজ ইকুয়াল টু হচ্ছে টোটাল নাম্বার অফ স্যাম্পল পয়েন্টস, মানে ফেভারে কয়টা আছে ডিভাইডেড বাই টোটাল আমাদের কয়টা মানে রেজাল্ট হইতে পারে। আর যে কোনো প্রবাবিলিটি অ্যাকচুয়ালি 0 থেকে 1 এর মধ্যেই হয়। যেটা ইম্পসিবল ইভেন্ট তার প্রবাবিলিটি 0, আর যেটা সার্টেন ইভেন্ট তার প্রবাবিলিটি 1। এখানে কিছু সেটের ফর্মুলা ইউজ করে আমরা প্রবাবিলিটির কিছু ফর্মুলা লিখতে পারি। যেমন প্রবাবিলিটি অফ এ ইউনিয়ন বি হচ্ছে প্রবাবিলিটি অফ এ প্লাস প্রবাবিলিটি অফ বি মাইনাস প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি, যদি ইন্টারসেকশন থাকে আর কি, না থাকলে লেখার দরকার নেই, এটা 0। আচ্ছা, আর যদি ইন্টারসেকশন 0 হয় তাহলে হচ্ছে ওরা মিউচুয়ালি এক্সক্লুসিভ ইভেন্টস, মানে এ আর বি হচ্ছে তখন মিউচুয়ালি এক্সক্লুসিভ, দ্যাট ইজ তাদের মধ্যে কোনো কমন রেজাল্ট নাই। আর এটা যদি নন জিরো হয় তখন হচ্ছে ওরা নট মিউচুয়ালি এক্সক্লুসিভ, মানে ওদের মধ্যে কমন কোনো একটা রেজাল্ট আছে। যেমন 10টা নাম্বারের মধ্যে আমি যদি 2টা পিক করি বা একটা পিক করি, সেটা
5 এর সেটা তোমার 3 এর মাল্টিপল আর 6 এর মাল্টিপল হওয়ার চান্স কত? তো এখানে 6 এর মাল্টিপল ওইটা কিন্তু 3 এরও মাল্টিপল, সো কমন রেজাল্ট আছে। ওইগুলো হচ্ছে নট মিউচুয়ালি এক্সক্লুসিভ। আচ্ছা, সেটা হচ্ছে আমাদের ফর্মুলা পি অফ এ ইউনিয়ন বি। তোমার আচ্ছা, এমআইএসটির কোশ্চেন খুবই ভালো হয়, রিটার্ন কোশ্চেনটা সলভ করে মজা আছে। আমি যখন দিছিলাম, আমি ওই আমার সিট পড়ছিল হচ্ছে বিএফ শাহিন কলেজে। তোমার সিট কই পড়ছে? ও আচ্ছা, বিএফ শাহিন। আমারটাও ওই মতিঝিল, ওই মহাখালীর ওইখানে বিএফ শাহিন কলেজে। আচ্ছা, এরপর হচ্ছে দুইটা, মানে একটা ইভেন্টের প্রবাবিলিটি আর তার কমপ্লিমেন্টারি ইভেন্টের প্রবাবিলিটির সাম হচ্ছে 1। আবার এখানে ডি মর্গানের ফর্মুলা অ্যাপ্লিকেবল। প্রবাবিলিটি অফ এ ইউনিয়ন বি, এইটার হোল কমপ্লিমেন্ট ইজ ইকুয়াল টু হচ্ছে প্রবাবিলিটি অফ এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট। আবার প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি হোল কমপ্লিমেন্ট ইজ ইকুয়াল টু প্রবাবিলিটি অফ এ কমপ্লিমেন্ট ইউনিয়ন বি কমপ্লিমেন্ট। সেটে যে ইউজুয়ালি আমরা যা যা পড়ি সেটা। আর যদি দুইটা ইভেন্ট ইন্ডিপেন্ডেন্ট হয়, তখন প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি, এটা হচ্ছে প্রবাবিলিটি অফ এ ইন্টু প্রবাবিলিটি অফ বি, দ্যাট ইজ এ অ্যান্ড বি আর ইন্ডিপেন্ডেন্ট। আর প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি, এইটা এরকম হয় প্রবাবিলিটি অফ এ ইন্টু প্রবাবিলিটি অফ বি বাই এ, অর প্রবাবিলিটি অফ বি ইন্টু প্রবাবিলিটি অফ এ বাই বি। এটা মানে হচ্ছে গিভেন, দ্যাট ইজ যদি বি ট্রু হয় তখন এ এর প্রবাবিলিটি কত, যদি এ ট্রু হয় তখন বি এর প্রবাবিলিটি কত। তো এই কেসটা হচ্ছে অ্যাকচুয়ালি এ অ্যান্ড বি আর ডিপেন্ডেন্ট, মানে একটার উপর আরেকটার প্রবাবিলিটি ডিপেন্ড করে। দ্যাট ইজ যদি এ হয়, প্রবাবিলিটি অফ এ মানে আমি ধরতেছি এ হচ্ছে, ওই অবস্থায় বি এর মানে চেঞ্জ প্রবাবিলিটিটা কত। সেটা হচ্ছে ডিপেন্ডেন্ট ইভেন্টের জন্য ইন্টারসেকশনের ফর্মুলা। আচ্ছা, সো এই হচ্ছে আমাদের ওভারঅল প্রবাবিলিটিতে যা ছিল। আর আরেকটা জিনিস এখানে প্রবাবলি বলতে ভুলে গেছি, ধরো হ্যাঁ, ধরো এরকম এ ইউনিয়ন বি, সেটার কমপ্লিমেন্ট মানে হচ্ছে 1 থেকে ওইটা সাবট্রাক্ট, মানে প্রবাবিলিটির ক্ষেত্রে আমার ইউনিভার্সাল সেটের ভ্যালু হচ্ছে 1। সে হচ্ছে আমাদের ওভারঅল প্রবাবিলিটির যত ফর্মুলা। তো আমরা কালকে কেমিস্ট্রিগুলো দেখি। কালকে সকালে 8টায় পড়তে হবে। আমার অ্যাকচুয়ালি কালকে কয়েকটা ব্যাচ আছে, সকাল 8টায় পারবা? ওকে, সো কালকে হচ্ছে সকাল 8টায়। ওকে, আমি ভিডিও এখনই আপলোড দিচ্ছি।